প্রেম করে বিয়ে করা ওর জীবনে কাল হয়ে গেছে। বিয়ের আগে নাকি একদিন নিয়ে তারা ছিল কোথায় এই বিষয়টা? আমার বোনের ঘর থেকে নিয়ে গেছে, এক রাত বাইরে রাখাই না, তারপরে বলে আমি ওরা বিয়ে করব না। আমার বোন না পাইরা তারপরে 10,000 টাকা কাবিনে রাজি হয়ে গেছে। আমাকে বিয়ে করতে হলে 10,000 টাকা কাবিনে বিয়ে করবা? 10,000 টাকার কাবিন আমার বোনে বিয়ে করে আমার বোন আজকে কবরে শুয়ে আছে। মারা গেছে সেদিন রাতে 2:06 আমাকে মেসেজ ফোন দিছে আমাকে। ফোন দেওয়ার পরে আমি অনলাইনে গেছি, অফলাইন ছিলাম। আমার ছোট একটা বেবি আছে 16 মাসের। তো ওরে আমি ঘুম পাড়াইতেছি, তখন আমার বোন আমাকে ফোন দিল। ফোন দেওয়ার পরে তারপরে আমাকে মেসেজ পাঠাইছে, আপু আমার উপর অনেক অত্যাচার করতেছে ওরা, আমার স্বামী আমার উপরে গায়ে হাত তুলছে, আমাকে মারছে, আমাকে অকথ্য ভাষায় গালাগালি করছে। আমি সব গুছিয়ে রেখেছি, আমি আর এই সহ্য করতে পারতেছি না। তুমি আব্বুরে ফোন দিয়ে আব্বুরে ফোন দাও। আমি ফোন দিতেছি, ফোন যায় না। আমাদের নিচের তলায় কোনো নেটওয়ার্ক থাকে না ফোনের মধ্যে। আমি তাকে 12 নাম্বার, আমার আব্বুর ফোনে ফোন ঢুকে না, এখানে আম্মুর ফোনে ফোন ঢুকে না। আমার বোন অনেক চেষ্টা করছে ফোন দেওয়ার, আমার বোন ফোন দিতে পারে নাই। আমিও ফোন দিয়ে চেষ্টা করছি, ফোন আসে। আমার বোন বলছে আমি সব কাপড় চোপড় গুছিয়ে রাখছি, আমাকে আসতে দিতেছে না ওরা। তুমি আমার বাইরে আব্বুরে পাঠাও, আমার এখান থেকে নিয়ে যাইতে বলো। আমার ভবিষ্যৎ অনেক বড় আছে, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে পলিটেকনিক থেকে, সরকারি পলিটেকনিক থেকে পড়া বাইরেছে। ওর স্বপ্ন অনেক বড় ছিল। ওরা ওরা যৌতুকের জন্য অনেক অত্যাচার করেছে, মানসিক ভাবে টর্চার করছে। একটা চায়ের কাপের জন্য ওরে গোটা দিছে। 10,000 টাকার কাবিন দিয়ে ওরা বিয়ে করে বলে যারা ভিক্ষা করে খায় তারাও তো তাদের সন্তানরে 4টা ফার্নিচার দিয়ে দেয়, তোর মা কিন্তু তোরে 4টা ফার্নিচার দিতে পারে না। আমি সকালের মধ্যে আমার আমার বাবার ফোন দিয়ে আমার ভাইয়ার পাঠাইতে বলছি, 9:30টার মধ্যে আমার ভাই উপরে গেছে, ওরা 7 তলায় থাকে, ওরা ওদের খবর দেয় নাই। আমার ভাই 7 তলায় 6 তলায় গেছে। যাওয়ার পরে মেন গেট অনেক নক করছে, একটা মানুষও গেট খুলে না। 9:30 বাজে কেউ গেট খুলে ওর যাবে। আর জিনিসপত্রের জন্য অনেক গোটা দিছে আমার মার। আমি এই জন্য দুইটা কাপ কিনে দিয়েছি ওর চা খাওয়ার জন্য। আমার মা হয়েছে আমার বোনের জন্য জিনিস আস্তে আস্তে গুছিয়ে রাখছে, আমার বোনরা দিবে। 5টা মাস যাইতে পারে না, আমার বোনের কাল হয়ে দাঁড়াইছে। আমার বোনের বাইরে ফেলছে ওরা বাইরে আমার বোনের ভ্যানে ঝুলাইছে। আপনার বোনকে কিভাবে আসলে টর্চার করে মেরেছে? আমার বোনের মুখে চাল দিয়ে নিজে স্বীকার করছে, ও নাকি তর্কাতর্কি করে ওর মুখে চাল দিয়ে ধরছে। আমার বোনের টর্চার করতো, আমার বোনের মারামারি করতো, আমার বোনের গায়ে হাত তুলছে, মারছে পর্যন্ত, ওরে মারছে। প্রেম করে বিয়ে করে এখন বলে তোর সাথে আমার ঝাই। ওই ছেলে ওরে বলে তুই আমার পাশে হাঁটিস না,
আমার সাথে তোর যায় না, আমার সাথে তোর যায় না ওরে অকথ্য ভাষায় গালাগালি করে। ওর মা বাবারে তুলে গালাগালি করে দেখো, ও পাল্টা জবাব দিচ্ছে যে আমার মাকে এটা তুই বলিস সেটা তোর মা, এই জন্য নাকি ওর অনেক টর্চার করছে, ওর মারছে। কত টাকা যৌতুক দাবি করেছিল? ওরা ফার্নিচার দিতে বলছে। আমার আম্মু ঠিক বলতে পারবে, আমি তো শ্বশুর বাড়ি থাকি, আমি তো সব ঘটনা জানি না। আমাকে যতটুকু জানায়, আমি 12 নম্বর থাকি, আমাকে যতটুকু আমার বোন জানায় আমি ততটুকু জানি। এর আগে যা হয়েছে আপনি যদি একটু ছেলের পরিচয় দিয়ে বলেন, আসলে ছেলের সাথে তার পরিচয়টা কিভাবে তাদের রিলেশনটা, তার নাম কি? আমাদের 6 তলায় থাকে আর আমরা নিচে থাকি। ওরে আমার আম্মু আব্বুর কাছে বিয়ের প্রস্তাব দিছিল ওরা, তো আমার আম্মু ও তখন আমার মেয়ে পড়ালেখা করতেছে, পড়া শেষ হয়নি। একজন বাচ্চার কাছ থেকে শুনে, একজন করে শুনে আমরা। পড়ালেখা ওর শেষ হয় নাই, তো ওর তো পড়ালেখা ওখানে চলতেছে। ও তো তখন ওর চিন্তা ভাবনাই নাই বিয়ে শাদী করার। ওরা প্রস্তাব দিচ্ছে, আম্মু মানা করছে, বা ওর ইনকাম একটু কম ছিল, এই জন্য আমার মা বলছে যে সত্যি তোমার বড় কথা, ইনকাম। ছেলে হলো বিহারি, আমরা বাঙালি, আমরা তারপর ওদের সাথে আমাদের যায় না, ওরা বিহারি, আমাদের বাঙালিদের সাথে কোনো কালচার ওদের যাবে না। ও এই জন্য আম্মু পারিবারিকভাবে যেভাবে একটা মা বাবা একটা সন্তানের জন্য যেভাবে চায়, যেভাবে একটা পাত্র চায়, সেভাবে আমার মা ওইখানে বলছে। তো এরপরে নাকি ওদের মধ্যে কিভাবে ফোন আলাপের মাধ্যমে কিভাবে ওদের মধ্যে কি হয়েছে, ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে। ছেলের নাম? ছেলের নাম মমিন ইসলাম। তে প্রেমের সম্বন্ধ হয়েছে, তারপরে এর মধ্যে ওদের নাকি আবার ব্রেকআপ হয়েছে। ব্রেকআপ হওয়ার পরে ওরা আসছিল, ওরা আসার পরে তো আমার বোন বলছে আমি তোকে বিয়ে করব না, ছেলের উগ্র মেজাজের কারণে আমার বোন বলছে আমি তোকে বিয়ে করব না। তো ওরা তখন চলে গেছে। ও আমার বোনের নাম সুরাই আক্তার স্বর্ণা, ও পলিটেকনিক্যালের স্টুডেন্ট, ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। আপু, আমরা যদি একটু আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি, স্বর্ণা নামের আপনার যে বোন ছিল, সে পলিটেকনিক্যালে পড়াশোনা করতো, তো সে রিলেশন করে বিয়ে করার পরে আপনারা দাবি করছেন যে তাকে হত্যা করা হয়েছে। আসলে একটু সেই ঘটনাটা যদি আমাদেরকে একটু বলেন। ওর বিয়ের আগে ওই ছেলে ওকে নিয়ে এক রাত বাহিরে রাখছে, বাহিরে রাখার পরে ও বাসায় আয় না, আমার বোনকে দিয়ে বলে, স্বীকার করে নাই। প্রথমে তো শিকার আসে নাই, পরে যখন আমরা থানা পুলিশের করছি তখন হুমকি দেওয়া হয়েছে, জানানো হয়েছে ওরে। আপনার কাছ থেকে শুনবে একটু, যখন কাছ থেকে শুনবে। হ্যাঁ, ও তো বাইরে ছিল, অতটা জানে না, তো আর আমার ফ্যামিলিতে থাকে না, ও শ্বশুর আচ্ছা, বাড়িতে থাকে। যতটুকু আপনি আপনার বোন সম্পর্কে কি জানেন, কতটুকু কি, এটা যদি একটু বলেন। পুলিশের আমার বাবা মা বলছে যে আমি পুলিশের এই যে কাছে আমার যাব। মেয়ের ছবি, ওর আইডি কার্ড, ঢাকা পলিটেকনিক্যালের, এই যে এটা হলো আইডি ওর কার্ড, সব এটা হলো এখানে আছে। আপনি